গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা হলো রবিবার, সেই জন্যে 2 কাপ চা নিয়ে বসেছি। কারণ রবিবার দিনেই আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ একসাথে চা খাওয়ার সুযোগ পাই। তো দেখো সকাল সকাল আজকে আর বাইরে কোথাও বের হয়নি, চাটা করে নিয়ে বসে গেছি। একটু চা আর বিস্কিট সকালে খাচ্ছিলাম আর বসে বসে সারাদিনের প্ল্যানিং হচ্ছিল। সানডে মানেই যে বসে থাকা তা কিন্তু নয়, আমাদের ক্ষেত্রে সানডে মানে প্রচুর কাজ। তো দেখো খেতে খেতে আমাদের ডিসাইড হয়ে গিয়েছিল সকালে আজকে বিশেষ কিছু স্পেশাল হবে না, আজকে বানাচ্ছি একটু ডালিয়ার খিচুড়ি। তো আমি প্রেশার কুকারে এইভাবে ডালিয়ার খিচুড়িটা বানাই, একটু ফোড়ন দিয়ে নিই, মানে একটু গোটা জিরে তেজপাতা সরিষার তেল দিয়ে সবজিগুলো দিয়ে তারপরে ডালটা একটু ভিজানো থাকে সেটাকে দিয়ে একটু কষিয়ে এরকম একটু ফুটে এলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি লাগাই। এতে না খিচুড়িটা খেতে দারুণ টেস্ট হয়। আর উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিলে তো কথাই থাকে না। তো সারাদিনে আজকে অনেক কাজ রয়েছে, ওই জন্য হাজব্যান্ড বললো এমন কিছু বানাও যেটা চটজলদি হয়ে যাবে, তারপর আমরা ঘরের কিছু কাজ করব। তো সেই জন্যে আজকে ফটাফট সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি সেই মতো। ঘরের কাজ দেখবে সানডে ছাড়া তো হাজব্যান্ড বাড়িতে থাকে না, আর এমন কিছু কিছু ঘরের কাজ থাকে যেগুলো একা মহিলাদের ক্ষেত্রেও সম্ভব হয় না। তো এই দেখো সাথে খাওয়ার জন্য একটু ডিম সিদ্ধও আমি বসিয়ে দিলাম। তো এটা হয়ে গেলে ওই 5 মিনিট মতো বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়েই আমি খাবারটা রেডি করে নিয়েছিলাম। তো এই দেখো এই যে ফাইনাল লুক, ডিম সিদ্ধ আর গরম গরম ডালিয়ার খিচুড়ি। কি দেখতে ভালো হয়েছে না? তো তোমরা কারা খাও বলবে। এই দেখো স্পেশাল কাজটা হলো খাটটাকে আজকে আমরা ঘুরিয়েছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তোমরা দেখেছো এই খাটের এই যে মাথার ডিজাইনার সাইডটা ছিল ওই জানালাটার দিকে, এর জন্যে না সামনের স্পেসটা কম হয়ে গেছিলো। খাটটাকে এইভাবে করে দিয়ে দেখো সামনে কতটা জায়গা বেরিয়েছে। যেহেতু আমার একটাই রুম সেহেতু একটু ভালো করে বুদ্ধি করে না রাখলে না জায়গাটা খুবই কম হয়ে যায়। তো ভাবলাম যে খাট তো রাখতেই হবে, আর জায়গাটাও যাতে একটু বেরোয়, নিচেও যদি ওখানে একটা কার্পেট বিছিয়ে কেউ আসে, যদি কেউ শুতেও পারবে এরকম একটা জায়গা আমাদের বেরিয়েছে খাটটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে। তো রান্না ওদিকে বসিয়ে দিয়েছি, রান্নার ফাঁকে ফাঁকে এসে আমি ঘরের কাজগুলো করে যাচ্ছি। আর দুজন মিলে খাটটাকে ঘুরিয়েছি। আর খাট ঘোরানো মানে তো জানো বন্ধুরা কত ধুলো নোংরা যে থাকে, সেইগুলো সমস্ত পরিষ্কার করছি, ওই ঘর গোছাচ্ছি আর এদিক ওদিক করছি করে তারপরে বেড কভারটা পাতাটা বাকি ছিল, ভাবলাম এটাকেও পেতে দিই। তারপরে ঘরটর মোছা এখনও সব কিছু বাকি রয়েছে। তো বলো তোমরাই দেখে বলো এবার কত ভালো লাগছে না খারাপ লাগছে। তো আমার তো খুবই সুবিধা হয়েছে, মনে হচ্ছে যেন এইভাবে করেই বেটার হয়েছে। তো দেখো বললাম এই যে মাছ ভাজা হয়ে গেছে, তারপরে একটু মাছের ডিম হয়েছিল, সেই মাছের ডিমটা দিয়ে দিয়েছি। তো আজকে সানডে হলে কি হবে, এমন কিছু স্পেশাল আজকের কোনো মাংস টাংস আনতে বারণ করলাম। তোমরা তো জানো গুজরাটে আমি থাকি, তো এখানে প্রচুর গরম পড়ে গেছে আর মেয়ের পরীক্ষাও শুরু হয়ে গেছে। এই গরমে না এখানে যদি থাকতে হয় তাহলে মাছ মাংস বেশি খেলে বেশি হেভি খাবার খেলেই না পেটের সমস্যা, লুজ মোশন একদম কমন জিনিস। তো সেই জন্য মেয়ের পরীক্ষা চলবে যে কিছুদিন, সেই সানডেতে দুপুরবেলা খুব একটা হেভি কিছু খাবার বানাবো না। যতদিন শীত ছিল সেটা একরকম ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেলেও অত অসুবিধা হতো না। আর বিশেষ কিছু তো এখানে পাওয়া যায় না, যে হাজব্যান্ড একটা রুই মাছই পেয়েছে, তো রুই মাছই নিয়ে এসেছিলো। ওই ডিমটা ভাজা করলাম, এদিকে করব পটল আলু দিয়ে একটু মাছের ঝোল। তো সেই জন্য ডিম ভাজাটা নামিয়ে একবারেই আমি এই তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে পটল আলুটা চাপিয়ে দেবো। ওই যে বললাম একবার এদিকে যাচ্ছি একবার ওইদিকে যাচ্ছি। এর মধ্যেও আবার আজকে ইলেকট্রিক মিস্ত্রি রাখা হয়েছে। ভাড়ার বাড়ি হলেও দেখবে সব কাজের দায়িত্ব যারা ভাড়াটিয়া থাকে তাদেরকেই নিতে হয়। আর গুজরাটে তো এখানে এক একটা মানুষের 2-3টে করে ফ্ল্যাট, তাদের সব ভাড়া দেওয়া। এবার আমার যে বাড়ির মালিক, যে বাড়িতে আমরা থাকি ফ্ল্যাটে, তো ওনারা থাকে অনেক দূরে। তো তারা ফোন করে তাদেরকে জানালে তারা বলে যে তোমরা নিজেরাই করে নাও, কি সমস্যা আছে। তো মিস্ত্রি ডেকে ডেকে সেই নিজেদেরকেই সব কিছু করিয়ে নিতে হয়। তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে, আমার খুব একটা ভালো লাগে না, একা ঘরে থাকবো, সেখানে মিস্ত্রি টিস্ত্রি আসবে। তো সেই জন্যে হাজব্যান্ডকে বলি কি সানডে দেখেই করবে। এখানে আবার আর এক রকম বন্ধুরা জানো না, সানডে হচ্ছে তুমি মুদি দোকানদার থেকে ডাক্তার সকলেরই ছুটি, সানডেতে তুমি কিছুই পাবে না বাইরে গেলে, একমাত্র শপিং মলগুলো খোলা পাবে আর টুকটাক সন্ধ্যাবেলা খাবারের দোকানগুলো পাবে। এই হচ্ছে এখানকার নিয়ম। তো দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে।
পুরো ভিডিও করতে পারিনি। এদিকে বেগুন ভাজাটা বাকি ছিল, সেটা বসিয়ে দিয়েছি। আর ওই দেখো ওইদিকে চা হচ্ছে। হাজব্যান্ড বাড়িতে থাকবে, ওকে দিয়ে কাজ করালেই তোমাকে চা দিতে হবে তার ফাঁকে ফাঁকে। দেখো বন্ধুরা, আজকে একটা ব্লান্ডার করেছি, সেটা হচ্ছে খাবার যেটা বানিয়েছি তার ভিডিওটাই মানে খাবারের ফাইনাল লুকটা দেখানো হয়নি। আর এটা একটা ঠান্ডা ঠান্ডা শরবত মেয়ে বানিয়েছে, এর মধ্যে পুদিনা পাতা, জলজিরা আর সোডা আছে। তো দেখো কি সুন্দর করে মেয়ে ডেকোরেট করেছে, বাবা একটু হেল্প করে দিয়েছে ওর বাবা। তো দেখতে ভালো হয়েছে না বলো? তারপর দেখো দুপুরবেলার খাবারটা তো তুলতে পারিনি বলেই দিলাম। সন্ধ্যাবেলায় দিকে আজকে তো সানডে, মানে বুঝতে পারছো আজকে ক্রিকেট ম্যাচ ছিল। তো সেই জন্য হাজব্যান্ড বললো বসে বসে ম্যাচ দেখবো, মেয়ে তো পরীক্ষা পড়ছে ঘরে, বললো একটুখানি পাঁপড় ভাজো। ওই পাঁপড়গুলোও না আমি কলকাতা থেকে নিয়ে আসি, এখানে এগুলো পাওয়া যায় না, ওই যে ব্যাট পাঁপড়, এটা জাস্ট গোল গোল। তো দেখো এই পাঁপড়টা নিয়ে এসেছি। তো অনেকটা ছিল, হাজব্যান্ড বললো এটা একটু ভাজো, ম্যাচ দেখতে দেখতে এটা খেতে খেতে দেখবো। তো সেই মতো দেখো আমি এতটা ভেজেছি। একটা টিস্যু পেপার দিয়েছি নিচে যাতে এক্সট্রা অয়েলটা নিয়ে নেয়, শুষে নেয় আর কি। তো দেখোই দেখো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এখানেই শেষ করছি।